বউ, অনেক বেলা হয়ে যাচ্ছে। আমাকে তো কাজে যেতে হবে। ঘরে যা আছে খেতে দাও। গত রাতে দুমুঠো পান্তা ভাত ছাড়া আর কিছুই নেই। ওটাই খেয়ে যেতে হবে। কি আর করার, পান্তা ভাত যখন আছে তাহলে তাই দাও। ছেলে মেয়েদের নিয়ে তাই খাই। ঠিক আছে, এই নাও। লতা, ঘরের সামনের মরিচ গাছ থেকে কটা কাঁচা মরিচ তুলে নিয়ে আয় দেখি। এখনই আনছি মা। বাবা, এই নাও। আমাকেও একটু দে আপু, একটু জাল করে খাই। আজ কদিন থেকে খালি পান্তা খেয়ে খেয়ে মুখটা একদম পানসে হয়ে গেছে। হ্যাঁ, আমারও। একটু ঝাল করে খেয়ে এবার ভালো লাগছে। ভাত খাওয়ার সময় এত কথা বলতে নেই। ভালো লাগছে ভালো কথা। চুপ করে খা। বেশি কথা বললে ভাত কলায় আটকে যাবে। বুঝলে বউ, গরিবের পেট বড় অদ্ভুত জিনিস। এই পেট পচা বাসি সবই হজম করতে পারে। গরিবের মুখও খুব অদ্ভুত, এই মুখে সবই মজা লাগে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? তোমার আর আমার কথা না হয় বাদ দাও, কিন্তু ছেলে মেয়েদের মুখের দিকে একবার তাকিয়ে দেখো। আচ্ছা, আজ একটা ব্যবস্থা অবশ্যই করব। ঠিক আছে, তাই করো। আমি তাহলে কাজে গেলাম। রোজ রোজ এদের এসব দুঃখের কথা শুনতে আর ভালো লাগে না। এদের কি কোনোদিন অভাব শেষ হবে না নাকি? কোথায় এরা ভালো ভালো রান্না করবে আর হাড়গোড় এনে ফেলে দেবে, তারপর আমি সেগুলো খাবো? সেসব তো দূরের কথা। রোজ রোজ এদের শুধু মরিচ দিয়েই ভাত খেতে হয়। আর ভালো লাগে না। আমাকে নতুন একটা বাড়ি খুঁজতে হবে, যে বাড়িতে রোজ ভালো মন্দ রান্না হবে আর আমি রোজ হাড়গোড় খেতে পারবো। কিন্তু এই অলস শরীর নিয়ে আমার যার কোথাও যেতে ইচ্ছে করছে না। আর কদিন থাকি, তারপরও যদি এদের কোনো পরিবর্তন না হয় তখন চলে যাব। বিকেল তো হয়ে এলো। এবার গিয়ে মোড়লের কাছে আমার বেতনটা চাই। যে করে হোক কিছুটা কাজ আমাকে নিতেই হবে। কি ব্যাপার রবি, এই সময় তুই এখানে কেন? কি চাস? কিছু চাই না। মোড়ল মশাই কোথায়? ওনার সাথে দেখা করতে এসেছি। তোর কথা শুনে মনে হচ্ছে মোড়ল মশাইয়ের সাথে চাইলে দেখা করা যায়। কেন দেখা করা যাবে না? আমার একটু দরকার আছে। ওহ, দরকার আছে বললেই হলো? তোর দরকার তো আমার কি? মোড়ল মশাইয়ের সাথে দেখা করতে দেওয়া যাবে না। এই লেঠেল, বাইরে তো হট্টগোল কিসের? কি হয়েছে? মোড়ল মশাই, রবি এসেছে। আপনার সাথে দেখা করতে যাচ্ছে। আমি শুধু বলেছি দেখা করা যাবে না, তাতেই ও আমার সাথে ঝামেলা শুরু করেছে। আচ্ছা, ওকে ভেতরে আসতে বল। এই রবি, ভেতরে আয়। মোড়ল মশাই ডাকছেন। কি হয়েছে? কাজ শেষ করে বাড়ি না গিয়ে এখানে কি? মোড়ল মশাই, কয়েক মাস হয়ে গেল আপনি আমার বেতন দিচ্ছেন না। আমার সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। দয়া করে আমার বেতনটা এবার দিন। এমন ভাবে বলছিস যেন আমি তোর টাকা আত্মসাৎ করে ফেলবো। আরে বাবা, আমি কি ইচ্ছে করে তোর টাকা আটকে রেখেছি? আমার ব্যবসার কি অবস্থা সেটা কি তুই দেখছিস না? তাই বলে আপনি আমার বেতন আটকে রাখবেন? আপনার সবকিছু ঠিকভাবে চলছে, শুধু আমার বেতনটাই আপনি দিতে পারছেন না। দেখ, এসব ফালতু কথা বলে আমার মেজাজ খারাপ করে দিস না। আমার কোনো কিছু ঠিকভাবে চলছে না। টাকার জন্য আমার কত কিছু আটকে আছে, সেটা একমাত্র আমিই ভালো জানি। সেদিনও শুনলাম আপনার বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। সে তো তাদের টাকাতেই করেছে, আমার এক পয়সাও খরচ হয়নি। সে যাই হোক, আমাকে আজ আপনার টাকা দিতেই হবে। আমার ছেলেমেয়েরা না খেয়ে অনেক কষ্ট করছে। আমি তাদের জন্য বাজার করব। আহ, এই সময় আমি টাকা কোথায় পাবো বল দেখি? আচ্ছা, এই রেটেল, রবিকে 50 টাকা দিয়ে দে দেখি। আমার হাতে টাকা আসলে তোকে দিয়ে দিচ্ছি। কি? 50 টাকা? 50 টাকা দিয়ে আমি কি করব? এতদিন পর টাকা চাইতে এসেছি, আর আপনি কি না আমাকে 50 টাকা দিতে চাইছেন? আমার কাছে টাকা নেই তো কি করব বল? ছেলে মেয়েদের কথা বললি বলে লেটেলকে বলে 50 টাকা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে করে কিছু একটা কিনে নিয়ে যেতে পারিস। এখন তুই যদি সেটাও না চাস, তাহলে আমার আর কিছুই করার থাকবে না। এই 50 টাকা না নিলে এই মোড়ল আমাকে 1 টাকাও দেবে না। তার চেয়ে ভালো এই 50 টাকাই নিয়ে যাই। আচ্ছা বেশ, 50 টাকাই দিন। তবে যত তাড়াতাড়ি পারেন আমার সব টাকা দিয়ে দেবেন। বেশ, এখন এই 50 টাকা নিয়ে যা দেখি। এই নে তোর 50 টাকা।
মোড়ল মশাই, দেখলেন তো রবি কিভাবে টাকার কথা বলে চলে গেল? সে যত যাই বলুক না কেন, টাকা আমি দেব না। আর সেজন্য তো ওকে কাজে নিয়েছিলাম। কিন্তু ও যেভাবে টাকা চেয়ে গেল, তাতে মনে হচ্ছে টাকা না নিয়ে ও ছাড়বে না। সে সুযোগ ওকে আমি দেব না। এভাবে 50-100 টাকা করে দিয়ে দিয়ে আটকিয়ে রাখবো। এরপর সময় সুযোগ বুঝে একটা দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায় করে দেব। তখন আর টাকার জন্য জোর করতে পারবে না। আপনার বুদ্ধির সাথে এই দেশের মন্ত্রীরাও পারবে না মোড়ল মশাই। এ এ এ একটু বুদ্ধি করে না চললে এই দুনিয়ায় আগানো যায় না। এবার তুই যা, আমি একটু বিশ্রাম নেব এখন। মাঠ থেকে তো বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু এভাবে খালি হাতে বাড়িতে যাব কি করে? ছেলে মেয়ে আর বউ নিশ্চয় আশা করে বসে আছে যে কিছু না কিছু নিয়ে যাব, কিন্তু এই 50 টাকায় কি বা পাবো? তবু একবার বাজারে গিয়ে দেখি। আসুন ভাই আসুন। আসুন ভাই আসুন, সবজি নিয়ে যান, সবজি, টাটকা টাটকা সবজি। এই 50 টাকা নিয়ে মাছ মাংসের দোকানে গিয়ে অপমানিত হয়ে লাভ নেই। তার চেয়ে ভালো ওই সবজি দোকানে যাই, তাহলে অন্তত 4-5 কেজি সবজি নিয়ে যেতে পারবো, আর বেশ কিছুদিন খেতে পারবো। দোকানদার ভাই, এই বেগুন কত টাকা কেজি? 120 টাকা কেজি। কয় কেজি নেবেন বলেন? কি বলছেন এইসব? বেগুন 120 টাকা কেজি কি করে হয়? আমার সাথে কি আপনি মজা করছেন? 150 টাকা কেজি ছিল, কমে এখন 120 টাকা কেজি হয়েছে। কিসব আবল তাবল কথা বলছেন আপনি? 20 টাকা কেজির বেগুন কিনা 120 টাকা কেজি? আপনি কি অন্য দেশ থেকে এসেছেন? দেখুন ভাই, এখন বেচা কেনার সময়, অযথা আমার সাথে মশকরা করবেন না। নেওয়ার হলে নেন, তা না হলে চলে যান। আমাকে কি দেখে মনে হচ্ছে আমি আপনার সাথে মশকরা করতে এসেছি? আসলে অনেকদিন বেগুন কেনা হয়নি, তাই সঠিক দাম জানি না। আচ্ছা, এই বরবটিগুলো কত টাকা কেজি? এগুলো 60 টাকা কেজি। কি জ্বালায় পড়লাম, সবকিছুর এত দাম! এদিকে আমার কাছে আছে মাত্র 50 টাকা। দোকানদারকে যদি বারবার এটা সেটার দাম জিজ্ঞেস করি, তাহলে সে বিরক্ত হয়ে আমার কাছে আর কিছু বিক্রি করতে চাইবে না। তার চেয়ে ভালো সত্যি কথাটাই বলি। এই যে ভাই, কি হলো? এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? কিছু নিলে নেন, নাহলে চলে যান। ভাই, দয়া করে রাগ করবেন না। আসলে আমার কাছে মাত্র 50 টাকা আছে, এর মধ্যে যা সবজি হয় তাই দিন। বুঝতে পেরেছি। আসলে এখন বাজারে সব জিনিসের অনেক দাম। আপনি চাইলে এই কুমড়োগুলো নিয়ে যেতে পারেন। 5 কেজি 50 টাকা দিলেই হবে। এগুলো একটু পচা, কেউ তেমন নিতে চায় না, তাই কম দামে আপনাকে দিয়ে দিচ্ছি। বিচির দিক থেকে একটু বেশি করে কেটে ফেলে দিলেই খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাই দিন। খালি হাতে যাওয়ার চেয়ে এটা নিয়ে যাওয়া অনেক ভালো। কি রে বাবা, কি হয়েছে তোর? এভাবে মুখ ভার করে বসে আছিস কেন? একটা করতে বেরিয়েছিলাম, সবার বাড়ি থেকে ভালো ভালো খাবারের গন্ধ ছড়াচ্ছে। পোলাও, মাংস, তালের পিঠা, আরো কত কি! আমরা এসব চোখেই দেখতে পাই না, খাওয়া তো অনেক দূরের কথা। তার মানে এই গ্রামের অনেক বাড়িতে ভালো মন্দ রান্না হয়, শুধু এরাই এত গরিব। আর আমি ভুল করে এদের বাড়িতেই এসে উঠেছি। কাল পরশু আমি নতুন বাড়ি খুঁজতে বের হব। অন্যের খাওয়া দেখে এভাবে আফসোস করতে হয় না বাবা। মা, আশেপাশে সবাই কত ভালো ভালো খাবার খায়, আর আমরা তরকারি দিয়ে দুমুঠো ভাতও খেতে পাই না। তাহলে কি আফসোস করব না? না, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবি যেন আমাদেরও আল্লাহ তৌফিক দান করেন। আর তোর বাবা সকালে বলেছে তো আজ কিছু নিশ্চয় নিয়ে আসবেন। কই, কোথায় গেলে? ওই দেখ, বলতে না বলতেই তোর বাবা চলে এসেছে। বাবা, কি নিয়ে এসেছো এতগুলো? কুমড়ো নিয়ে এসেছি মা। তোর মাকে বল সুন্দর করে কুমড়োগুলো ভাজি করতে। কই দেখি। এ কি, এই কুমড়ো থেকে এমন পচা গন্ধ আসছে কেন? টাকা দিয়ে পচা জিনিস কিনে নিয়ে এসেছো? না মানে, দেখে নিয়ে এসেছি। এসব কি বলছো বাবা? তুমি কি পাগল হয়ে গেলে? দেখি এমন পচা কুমড়ো নিয়ে এসেছো। আমি পাগল হইনি রে মা। মোড়লের কাছে টাকা চাইতে গিয়েছিলাম, সে আমাকে মাত্র 50 টাকা দিয়েছে, আর বলেছে এখন কোনো টাকা দিতে পারবে না, ওনার হাতে যখন টাকা হবে তখনই টাকা দেবে। সেই 50 টাকা নিয়েই আমি বাজারে গিয়েছিলাম, কিন্তু বাজারে সবকিছুর দাম এত বেশি যে এই পচা কুমড়ো ছাড়া আর কিছুই কিনতে পারিনি। পচা জায়গা থেকে একটু বেশি করে ফেলে দিয়ে বাকি অংশটুকু রান্না করো। ঠিক আছে, এছাড়া আর তো কোনো উপায় নেই আমাদের। আমি এখনই এগুলো কেটে ধুয়ে রান্না করছি।
কে এক পচা কুমড়ো নিয়ে এসেছে, তাই নিয়ে এমন হই হুল্লোড় শুরু করেছে। আমি মনে করেছি না জানি কি। চকিনা চোখের পানি ফেলতে ফেলতে কুমড়োগুলো কাটে এবং বিচি আর পচা অংশগুলো বাড়ির পেছনের দিকে নিয়ে ফেলে দেয়। মানুষটা কতটা অসহায় হয়ে গেলে পচা কুমড়ো নিয়ে আসে। এত কষ্ট করেও টাকা পাচ্ছে না, কিন্তু সংসার চালাতে কি না করছে সে। আহারে, এদের এত কষ্ট। আমি শুধু শুধু এদের উপর এত রাগ করছিলাম। থাক, রাগ করব না। কিন্তু আমার জায়গার পাশেই এই পচা কুমড়ো ফেলে রেখে গেল। এবার এখানে আমি থাকবো কি করে? এক কাজ করি, জাদু দিয়ে এই বিচিগুলোকে গাছ বানিয়ে দিই, তাহলে আর গন্ধও থাকবে না, আবার ওরাও শাকসবজি খেতে পারবে। এই হয়ে গেল কুমড়ো গাছ। বাহ, বেশ তরতাজা গাছ হয়েছে। এবার আমি একটু ঘুমাই। পচা অংশ ফেলে দিয়েও বেশ খানিক তরকারি হলো, আর রাত পচা বলে ঘরে রেখেও দিতে পারলাম না, একেবারে সব রান্না করতে হলো। ভালো করেছো। পচা কুমড়ো হলেও আমরা অনেক দূর পর তরকারি খেতে পারবো, এটাই বা কম কি? হ্যাঁ বাবা, যত ইচ্ছে খাবি। অনেক তরকারি রান্না করেছি, কাল সকালেও খাওয়া যাবে। বউ, খেতে দাও, কাজে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদেরও দাও মা, আমরাও খেয়ে স্কুলে যাব। এখন কি দিয়ে ভাত খাবো মা? কাল রাতের কুমড়োর বেশ খানিক তরকারি রয়েছে, তোরা বস, আমি খেতে দিচ্ছি। ছি ছি ছি। কি হলো, এমন করছো কেন? ভেবেছিলাম পচা কুমড়ো রান্না করে রাখলে হয়তো নষ্ট হবে না, সকালেও খাওয়া যাবে, কিন্তু এই তরকারি দেখছি একদম পচে গন্ধ হয়ে গেছে। কি আর করার, রিজিকে নেই আমাদের। প্রতিদিনের মতো আজও তাহলে পান্তা ভাত দাও, খেয়ে তাড়াতাড়ি যাই। একটু দেরি হলে আবার একদিনের টাকা কেটে নেবে। টাকাই তো দেয় না, আবার কাটবে কি? এই নাও ভাত। আমাদের কপালটাই আসলে খারাপ মা। আমাদের কপালে সুখ সহ্য হয় না, সামান্য হাত পচা কুমড়োর তরকারিও আমাদের কপালে জোটে না। দুঃখ করিস না বাবা, আজ আবার যাবো মোড়লের কাছে, জোর করে হলেও টাকা নিয়ে বাজার করে আনবো। কালও তো গিয়েছিলে, দিয়েছে কি? আজও দেবে না? পাঁচে মোড়ল একটা, ওর ওখানে তোমাকে আর কাজ করতে হবে না। কাজ করতে হবে না বললে তো আর হয় না বউ। এতগুলো টাকা আটকে রেখেছে, কাজ বাদ দিলে আর কোনোদিন ওই টাকা আমি পাবো না। এমনিতেও ওই টাকা মোড়ল তোমাকে দেবে না, দিলে এতদিনে দিয়েই দিত। দেখি কি করা যায়। একবার এদিকে না এসে কত কথা বলছে, একবার এদিকে আসলে তো হয়ে যায়। কি সুন্দর কুমড়ো গাছ আমি বানিয়ে রেখেছি। না, তা আসবে না, ঘরে বসে বসে চেঁচামেচি করে আমাকে বিরক্ত করবে। ইচ্ছে করছে এখনই গিয়ে সবকটার ঘাড় মটকে দেই। মা, তরকারির গন্ধে পান্তা ভাতটুকুও শান্তিতে খেতে পারছি না, কি বাজে গন্ধ ছড়িয়েছে। হ্যাঁ, আমারও খুব কষ্ট হচ্ছে, এত গন্ধ সহ্য করা যায় নাকি? ঠিক আছে, আমি গিয়ে তরকারি আগে ফেলে দিয়ে আসি, তোরা ভাত খা। কি দেখছি আমি? গতকালে তো এখানে কুমড়োর পচা অংশ আর বীজ ফেলে দিয়ে গিয়েছিলাম, আজই এত বড় বড় কুমড়ো গাছ এলো কোথা থেকে? ফুল কুমড়ো সবই ধরে আছে দেখছি। কোথায় তোমরা? একবার এদিকে এসো। তোদের মা ডাকলো না? হ্যাঁ, আমারও তো তাই মনে হলো। মা তো গেল তরকারি ফেলতে, কিন্তু এভাবে ডাকছে কেন? কি হলো মায়ের? তাড়াতাড়ি চল তো দেখি। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? এই দেখো কত বড় বড় কুমড়ো গাছ, আর কুমড়োও ধরে আছে। কুমড়ো যখন ধরে আছে, তাহলে এতদিন রান্না করনি কেন? গতকালও আমি যখন এখানে কুমড়োর পচা অংশ আর বীজ ফেলতে এসেছিলাম, তখনও এই গাছ ছিল না, আর আজ এসে দেখি এত বড় বড় সব গাছ। কি সব অদ্ভুত কথা বলছো তুমি? একদিনে গাছ গজিয়ে তাহলে এত বড় হয়ে গেল? তাই কখনো হয় নাকি? এই গাছ আগে থেকেই ছিল, তুমি নিজেই খেয়াল করনি, আর এখন হঠাৎ করে দেখে অবাক হয়ে যাচ্ছ। আবোল তাবোল কথা বলো না, এটা কি ছোট কোনো জিনিস? নাকি আমি এখানে অনেকদিন পর পর আসি যে আমার চোখে পড়বে না? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, যা আমরা এখনো বুঝতে পারছি না। আচ্ছা, যা আছে আছেই। তুমি এখন এই কুমড়ার কুমড়োর ফুল সব নিয়ে রান্না করো,
আমি কাজে গেলাম। এটা কি সত্যি আমার চোখের ভুল? গাছটা কি আসলেই আগে থেকে হয়েছিল নাকি অন্য কিছু? আর যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি? একদিনে কি করে একটা গাছ এত বড় হতে পারে? চিন্তা করতে করতে দেখছি এই মহিলা অজ্ঞান হয়ে যাবে। না না, ওকে এত চিন্তা করতে দেওয়া ঠিক হবে না। আমি বরং গিয়ে বলি আমি এসব করেছি। এই যে বউ, তোকে আর চিন্তা করতে হবে না। ওই গাছ জাদু দিয়ে আমি বড় করেছি। এখন তুই যদি খুশি হয়ে আমাকে একটু খেতে দিস, আমি তাতেই খুশি হব। আমি তোদের ওই বট গাছেই থাকি। ওরে বাবারে, এ আমি কাকে দেখছি? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। এই, কি করেছি আমি তোকে? এভাবে চিৎকার করছিস কেন? চুপ কর, চুপ কর বলছি। এজন্যই আমার এই মানুষদের একদম পছন্দ হয় না। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। মা, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করছিলে কেন? মা, চোখ খোলো, কথা বলো। নয়ন, মনে হচ্ছে মা অজ্ঞান হয়ে গেছে। তুই একটু পানি নিয়ে আয়, মায়ের চোখে মুখে ছিটিয়ে দিই। এই নে আপু, পানি ছিটিয়ে দে। তবুও মায়ের জ্ঞান ফিরছে না। যা, গিয়ে বাবাকে ডেকে নিয়ে আয়। নয়ন মোরলের বাড়িতে যায় তার বাবাকে ডাকতে। ওদিকে তার বাবা মোরলের সাথে তর্ক করছিল। আমি অনেক সহ্য করেছি, আর পারবো না। যে করে হোক আপনি আমার সব টাকা পরিশোধ করবেন। কিসের টাকা? তুই কাজ করার পর থেকে আমার জমিতে ঠিক করে ফসল হয় না, ফাঁকিবাজি করে টাকা চাস? তুই কোনো টাকা পাবি না। আমার টাকা সব বুঝিয়ে না দিলে গ্রামের সবাইকে নিয়ে আসবো। আবার লেটেল দিয়ে তোর হাত পা ভেঙে দেবো আমি। বাবা, তাড়াতাড়ি বাড়ি চলো, মা খুব অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, চল। মোড়ল মশাই, আমার টাকা যদি সময় মতো না পাঠান তবে ব্যবস্থা আমিও নেব। যা যা, যা পারিস করিস। কি হয়েছিল তোমার? নয়ন গিয়ে বলল তুমি অসুস্থ হয়ে পড়েছো। শাকচুন্নি, শাকচুন্নি এসেছিল। বলছিল এই কুমড়ো গাছ নাকি সে জাদু দিয়ে বড় করেছে আর রান্না করে তাকে দিতে বলেছে। তুমি ওটা নিয়ে বেশি চিন্তা করেছো, তাই এমন হয়েছে। ওসব আসলে তোমার মনের ভুল। এখন রান্না করো দেখি, খুব খিদে পেয়েছে। তুমি আর কাজে যাবে না? না, মোড়লের সাথে ঝগড়া করে এসেছি। টাকা না দিলে আর কাজে যাচ্ছি না। আর বলে এসেছি, টাকার সময় মতো না পাঠালে গ্রামের সবাইকে বলে দেব। কিন্তু এখন করবেটা কি তাহলে? শোনো বউ, কাজের লোকের কখনো কাজের অভাব হয় না। আর আমি যে সব কাজে পটু তা এই গ্রামের সবাই জানে। আজই দেখবে একটা কাজের ব্যবস্থা করব। বেশ, তবে তাই করো তুমি। এখন স্বামীর সাথে খুব গল্প করা হচ্ছে, তখন আমাকে দেখে কি নাটক করলো। এজন্য মানুষের ভালো করতে নেই। নেহাত আমি ভালো শাকচুন্নি, তাই মানুষের উপকার করে বেড়াই। মা, সবার বাড়িতে তালের পিঠা বানাচ্ছে, আমাদেরও বানাও না মা। চারদিকে তালের বড়ার গন্ধে কেমন মোমো করছে। আমাকে তালের বড়া বানিয়ে দিতেই হবে। এখন তালের অনেক দাম বাবা, আর কিছুদিন গেলে তালের দাম কমে যাবে। তখন তোকে তালের বড়া বানিয়ে দেব। বাবা তো এখন কাজ করে টাকা পাচ্ছে মা, তাহলে বাবাকে বলো না একটা তাল নিয়ে আসতে। ছেলেটা এত করে তালের বড়া খেতে চাইছে, আর মহিলা তালের বড়াই করে দিতে চাইছে না। একটু তালের বড়া বানালে কি এমন ক্ষতি হবে? সংসারে এখন খুবই টানাটানি চলছে বাবা। আর কটা দিন যাক, তোকে আমি সত্যি তালের বড়া বানিয়ে দেব। আমি তোমার কোনো কথা শুনবো না। তালের বড়া বানিয়ে না দিলে আমি আর ভাত খাবো না। ছেলেটা আমার দিন দিন জেদি হয়ে যাচ্ছে। কি যে করি কিছুই মাথায় আসছে না। ওর বাবার আবার দুপুরে খেতে আসার সময় হয়ে গেল। গিয়ে দেখি আজ কোনো কুমড়োর ফুল আর পাতা তুলতে পারি কিনা। সম্বর বলতে একটা জিনিসই তো এখন আছে। মনে হচ্ছে এটা একটা জাদুর কুমড়ো গাছ। তা না হলে একসাথে এত কুমড়ো আবার ফুল কোথা থেকে আসবে? যাই হোক, তুলে নিয়ে যাই, ছেলেমেয়েরা শান্তি করে খেতে পারবে। মা, কি রান্না করছো আজ? কুমড়ো ফুল ভাজি আর কুমড়োর তরকারি। ও, ওদিকে নয়নকে দেখলাম মন খারাপ করে বসে আছে।
আমি ভাবলাম আজ হয়তো আমাদের কিছু রান্না হবে না। নয়ন তালের বড়া খেতে চাইছে, এখন আমি তালের বড়া কোথা থেকে করে দেব? তাই বলেছি কয়েকদিন পর দেব। আর সে মন খারাপ করে গিয়ে বসে আছে, বলেছে ভাতই নাকি খাবে না। আমি কিন্তু তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? এই কুমড়ো দিয়ে ওকে তালের বড়া বানিয়ে দাও। কি বলছিস এসব? কুমড়ো দিয়ে আবার তালের বড়া হবে কি করে? বানালেই হবে, এমনিতেই কুমড়োগুলো খেতে বেশ মজা আর মিষ্টি। এগুলোকে ভাপ দিয়ে যদি ভর্তা করো তাহলে তো তালের মতোই হবে। তার সাথে একটু চিনি আর ময়দা মিশিয়ে তেলে ভাজলে হয়ে যাবে কুমড়োর তালের বড়া। কি বলছিস এসব? তাই কি হবে? একবার করেই দেখো। বেশ, তবে তাই করি। ছেলেটা আমার না হলে না খেয়ে থাকবে বলেছে। এটা দিয়ে যদি একটু তাও সান্ত্বনা দেওয়া যায় তাও ভালো। লতার কথা মতোই তার মা কুমড়ো দিয়ে তালের বড়া ভাজতে শুরু করে। আরে সত্যিই তো এটা দেখতে একদম তালের বড়ার মতোই হয়েছে, আর গন্ধটাও একদম তেমনই। সেটা তো আমি তোমাকে আগেই বলেছিলাম। দাও একটা খেয়ে দেখে কেমন লাগে। এই নে, খা। মা, খেতে অনেকটাই তালের বড়ার মতোই। কেউ খুব সহজে বুঝতেই পারবে না এটা তালের পরিবর্তে কুমড়ো দিয়ে বানানো। বেশ, তোর বাবা এলে সবাই একসাথে বসে খাবো। আরে নাকে কেমন তালের বড়ার গন্ধ ভেসে আসছে, মনে হচ্ছে তো এই বাড়িতেই ভাজা হচ্ছে। লুকিয়ে দেখি একবার। আরে সত্যিই তো, আজ আর আমি ছাড়বো না, যে করেই হোক এই খাবারগুলো খাবো। কোথায় গেলে? পুরো বাড়ি এমন খাবারের গন্ধ ভরে গেছে কেন? রান্নাঘরে এসো, আজ এখানেই সবাই খাবো। লতা, তুই গিয়ে নয়নকে ডেকে নিয়ে আয়। ছেলেটা আমার না খেয়ে মন খারাপ করে আছে। এত সব কি এগুলো? দেখে তো মনে হচ্ছে তালের বড়া। তাল পেলে কোথায়? সে পেয়েছে এক জায়গা থেকে। তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। খুব মজা হয়েছে। আমাকে রেখে খাওয়া শুরু করলে? দাও, আগে আমি খাবো। এনে বাবা, খা। ওই মহিলার সামনে একবার গিয়েছিলাম, আরো অজ্ঞান হয়ে গিয়েছিল। আজ আর ওদের সামনে যাব না। আমার হাতটা লম্বা করে পিঠা নিয়ে খাবো। ওরে বাবারে, এই দেখো সেই শাকচুন্নির হাত। বাবা, বাঁচাও আমাদের। ওরে বাবারে, এইসব কি দেখছি আমি? ভয় পেও না তোমরা। ও নিশ্চয় আমাদের ক্ষতি করবে না, শুধু খেতেই এসেছে। ক্ষতি করার হলে করতো। কে তুমি? দূর থেকে না নিয়ে সামনে এসো। এই যে আমি। সেদিন তোর বউ আমাকে দেখে ভয় পেয়েছিল বলে আজ আর সামনে আসেনি। তার মানে তুমি ওই গাছ বড় করে দিয়েছো, তাই তো? তোদের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছিল, তাই তোদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। বিনিময়ে আমি শুধু একটু খেতে চেয়েছিলাম, কিন্তু তোর এই ভীতু বউ আমাকে দেখেই অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু তার আগে আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বল? মোড়ল আমার বেশ কয়েক মাস বেতন আটকে রেখেছে, সেই টাকা আর দেয়নি। তুমি যদি মোড়লকে ভয় দেখিয়ে আমার সেই টাকা এনে দিতে পারো, তাহলে তোমাকে আমি আস্ত একটা মুরগি রান্না করে খাওয়াবো। না না, মুরগি না, তোর বউয়ের হাতের এই কুমড়ো তালের বড়া অনেক মজা খেতে, এটাই খাবো আমি। বেশ, তবে তাই হবে। কে 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 আমার গলা চেপে ধরেছিস? ছাড় ছাড় বলছি। মোড়ল মশাই, আপনি এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে আপনার? আর দাঁড়িয়ে কথা না বলে আমার গলা থেকে হাতটা ছাড়া। দেখছিস না আমার গলা পেছন থেকে কে যেন চেপে ধরেছে। ইস, এসব আপনি কি বলছেন? আপনার গলা তো কেউ চেপে ধরেনি। তোরা আমাকে দেখতে পাবি না, আমি শাকচুন্নি। ওরে বাবারে, শাকচুন্নি, পালাই আমি। শয়তান লেটেল, আমাকে বিপদে রেখে পালিয়ে গেলি। শাকচুন্নি, ছেড়ে দাও আমাকে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করিসনি, কিন্তু অন্য লোকের ক্ষতি তুই করেছিস। রবির এতগুলো মাসের টাকা আটকে রেখেছিস। ওর টাকা না দিলে আজ তোকে আমি মেরেই ফেলবো। না না, মেরো না আমাকে। শুধু রবি কেন, সবার টাকা আমি দিয়ে দেব। কেউ আমার কাছে 1 টাকা পেলে সেটাও দিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে দাও। বেশ, ছেড়ে দিলাম। এখনই গিয়ে টাকা দিয়ে আয়।
মোড়ল সাথে সাথে গিয়ে গ্রামের সকলের টাকা দিয়ে দেয়। রবি, এই নাও তোমার পাওনা টাকা। খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে। আমাকে ক্ষমা করো, আর কোনোদিন আমি এমন করব না। এবার আমার পাওনা মেটা। তুমি গিয়ে গাছে বসো, এখনই কুমড়োর তালের বড়া বানিয়ে তোমার গাছের নিচে দিয়ে আসবো। বউ, তাড়াতাড়ি গাছ থেকে কুমড়ো এনে বড়া বানাও। কুমড়ো তালের বড়া বানানো হলে রবি বটগাছের নিচে সেটা রেখে আসে। শাকচুন্নি, এই নাও তোমার কুমড়োর তালের বড়া, মন ভরে খাও। বাহ, এই কুমড়ো তালের বড়া খুব মজা। বেঁচে থাকতে যদি এই রেসিপি জানতাম তাহলে কত বানিয়ে খেতাম।